হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো সবাইকে শুভ ভাতৃদ্বিতীয়া। তো ভাইফোঁটার দিন সকালবেলায় সব দাদাদের জন্য মিষ্টি কিনতে চলে গিয়েছিলাম। দোকানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর সন্দেশ ছিল। সব দাদাদেরকে উপহার দেওয়ার জন্য জামাও কিনে নিয়েছিলাম। আর শুধু কি দাদাদের জন্যই কিনলে হবে, আমার সব গপু ভাইদের জন্য তো অবশ্যই কিনতে হবে। সবার আগে কিন্তু আমার গপু ভাইদের ভাইফোঁটা দিয়ে নিলাম, আর তার সাথে তো আমার গনু দাদাও আছে। আসলে আমার কোনো ভাই নেই, সবাই আমার দাদা, কারণ আমি সবার থেকে ছোট। আর আমার মামার বাড়িতে আমি কিন্তু 5 ভাইয়ের 1 বোন। হ্যাঁ, আমার মা, মাসি আর মামা 3 ভাই বোনের মধ্যে তাদের সবার ছেলে, শুধু আমি একটি মাত্র মেয়ে। তাই সব দাদাদের কিন্তু আমি ভীষণ আদরের বোন। আমার বাড়ির দিক ছাড়াও কিন্তু আমার নিজের বাড়ির দিক থেকে আরও অনেক দাদা আছে। তো সবার প্রথম বাড়িতে আমার 3 দাদাকে ফোঁটা দিয়ে নিলাম। দাদাকে ফোঁটা দেওয়ার পর তারা আমাকে আশীর্বাদও করে নিল। আর তারপর ধরে চলে যেতে হবে মাসির বাড়ি, কারণ সেখানেও তো আমার একটি দাদা আমার জন্য অপেক্ষা করছে। আসলে ছোটবেলাটাই কিন্তু সবার খুব ভালো ছিল, যখন সব দাদারা এক জায়গাতেই থাকতো। এখন কাজের সূত্রে দাদারা বিভিন্ন জায়গায় থাকে, আর হয়তো কাজের ছুটিও পায় না, তাই তারা অত দূর থেকে আসতেও পারে না। আমি কিন্তু টোটাল 4টে গপু ভাইকে ভাইফোঁটা দিয়েছি। আজকে দাদাদের জন্য বানিয়েছিলাম নানপুরি, চানা মশলা আর মিষ্টি পায়েস। মিষ্টি অবশ্য আমি বানাইনি, ওটা দোকান থেকেই কিনে এনেছি। দাদারাও কিন্তু আমাকে সুন্দর সুন্দর গিফট দিয়েছিল, আর গিফট যেমনই হোক সেটা কিন্তু সবসময় দামি আর সুন্দর হয়। আর গপু ভাই আর গনু দাদা তো আছেই সব সময় আমার মাথার উপর। তোমাদের ভাইফোঁটা কেমন কাটলো জানাতে ভুলো না। তো চলো, টাটা।